তো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে একটি পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদ যখন আপনারা জয়েন্ট করবেন, তো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কীভাবে জয়েন করবেন সে বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং জয়েন করার সময় পুরনো ছাদকে কীভাবে কাটিং করতে হবে এবং নতুন ছাদ কংক্রিট করার আগে আমাদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং কোন কোন কেমিক্যাল ব্যবহার করলে সেই জয়েন্টে লিকেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে, সেই বিষয়ে আমি একটা ডিটেলস প্র্যাকটিক্যাল প্লাস থিওরিক্যাল এরকমভাবেই ডিটেলস আলোচনা করব। তো দর্শক বন্ধু, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ করে দেখুন, আমি ডিটেলস আলোচনা করব। তো দর্শক বন্ধু, এখানে যে ভিডিওতে আমি দেখাচ্ছি যে পুরনো ছাদকে যেখানে কাটিং করা হয়েছে একদম ভুল পদ্ধতিতে কাটিং করা হয়েছে, সঠিকভাবে কীভাবে কাটিং করতে হবে এবং সঠিকভাবে কাটিং করলে জয়েন্ট ভালো হবে সে বিষয়ে আমি ভিডিওতে আজকে আলোচনা করব। এবং কোন কোন কেমিক্যাল ব্যবহার করলে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। এবং নতুন ছাদটি কংক্রিট করার আগে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের করতে হবে সে বিষয়ে এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে দেখাবো। তো দর্শক বন্ধু, চলুন স্কিপ না করে দেখুন। নতুন ছাদটি যখন আমরা কংক্রিট করব তার আগে যেখানে আমাদের জয়েন হবে এবং যেখানে কাটিং করেছি সেটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো নোংরা না থাকে, এবং জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে কেমিক্যাল ব্যবহার করতে হবে। তো দর্শক বন্ধু, প্রথমে আপনাদেরকে দেখাবো যে কাটিং কীভাবে সঠিকভাবে করতে হবে। যখন আমরা পুরনো ছাদটা থাকে, তো ছাদটি এভাবে থাকে এবং এভাবে রড আমাদের বাড়তি থাকে। তো যখন এদিকে আমরা একটা নতুন ছাদ করি এবং এই পজিশনে আমাদেরকে জয়েন করতে হয়, তো জয়েন করার সময় এই যে পুরনো ছাদটিকে আমাদেরকে একটু কাটিং করে নিতে হয়, মেশিন বা ছেনি হাতের মাধ্যমে দিয়ে কাটিং করে নিতে হয়। তো এই কাটিংটাকে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই কাটিংটাকে কিছুটা এভাবে যে নিচে এভাবে এবং উপরে কাটতে কাটতে এভাবে যেন একটু স্লোপ তৈরি হয়ে যায়, একটি স্লোপ তৈরি হয়ে যায়। এবং এদিকে যখন আমরা নতুন ছাদের কংক্রিট করব তখন এইভাবে তার উপরে উঠে যাবে, তাহলে এইভাবে এটা স্লোপিং থাকবে। তো এভাবে যদি আমরা কাটিং করে থাকি, এই ছাদটিকে যদি আমরা এইভাবে কাটিং করে থাকি কিছুটা এভাবে, হ্যাঁ, স্লোপিং করে, তাহলে যখন এভাবে এদিকে আমরা নতুন ছাদটি জয়েন করব স্লোপ হয়ে থাকে, মানে যেন সোজা না হয়, এভাবে যেন সোজা না হয়, কিছুটা এভাবে স্লোপ হবে। তো এভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এবং যখন আমরা এই নতুন ছাদটিকে কংক্রিট করার আগে এই যে আমরা স্লোভাবে কাটিং করেছি এটাকে ভালোভাবে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এই নতুন ছাদটি ঢালাই করার আধা ঘন্টা আগে। এবং বাজারে বিভিন্ন রকম কেমিক্যাল পাওয়া যায়, তো সেই বাজার থেকে আপনারা কেমিক্যাল অবশ্যই সংগ্রহ করবেন এবং সেখানে কিভাবে সেটাকে ব্যবহার করতে হয় সেখানে অবশ্যই লেখা থাকে এবং আপনারা শুনে নেবেন। তো সেই কেমিক্যাল আপনারা এখানে ইউজ করবেন, তার লিকেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং নতুন ছাদটি ঢালাই করার আগে এবং যখন পুরনো ছাদটির সঙ্গে জয়েন হবে তার আগে এই পুরনো ছাদটিকে যেখানে কাটিং করা হয়েছে সেটা অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং তার আগে পরিষ্কার করে নেবেন। এবং যদি কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকেন তাহলে সেই কেমিক্যাল সেখানে অবশ্যই দেবেন। এবং যখন কংক্রিট করবেন আপনারা এখানে, তো খুব উপর থেকে যেন কংক্রিট মশলাকে এখানে না ফেলা হয় সেদিকে খুব সাবধান থাকবেন, নজর রাখবেন। এবং খুব কাছ থেকে কংক্রিট মশলা এখানে ফেলার ব্যবস্থা করবেন। এবং হ্যান্ড ভাইব্রেটার হোক বা কোনো কাঠি দিয়ে ভালোভাবে যেন খোঁচা দিয়ে সেটাকে ভাইব্রেটিং করা হয় সেদিকে অবশ্যই আপনারা নজর রাখবেন।
এক নম্বর কেমিক্যাল যেটা ব্যবহার করেন বাজার থেকে, সেটা কীভাবে ব্যবহার করতে হবে, সেটা কতটা প্রয়োগ করতে হবে, সেটা সে বিষয়ে আপনারা জেনে নেবেন। এবং কংক্রিট করার আগে এই পুরনো ছাদটিকে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। এবং এখানে খুব উঁচু থেকে যেন কংক্রিট মশলা এখানে ফেলা না হয় সেদিকে নজর রাখবেন। এবং ভাইব্রেটিং, এখন মেশিনারি ভাইব্রেটার অনেক বাজার প্রচলিত আছে, তো সেই হ্যান্ড ভাইব্রেটার দিয়ে আপনারা খুব ভালোভাবে ভাইব্রেটিং করবেন, যাতে সে পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদের বন্ডিংটাও খুব ভালো হয়। তো দর্শক বন্ধু, এখানে আমি কোনো কেমিক্যালের নাম বললাম না, তো কেমিক্যাল সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্র নিয়ে আসবো। কোন কেমিক্যাল কীরকম, কোন কেমিক্যাল কতটা প্রয়োগ করতে হবে এবং কীভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো, সেদিকে নজর রাখুন। তো বাজারে ডক্টর ফিস্কির শিখা এরকম অনেক কেমিক্যাল আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং সেই ধরুন বাজার থেকে আপনারা কিনবেন, সেটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আপনারা সেখানে জেনে নেবেন। তো দর্শক বন্ধু, আজকে পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে এই বিল্ডিংয়ের কন্ডাকশনের উপর আরও খুব নতুন নতুন বিষয় ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা লাইক করলে তাহলে আমি উৎসাহিত হব। এবং যদি এই রিলেটেড ভিডিও আপনার প্রত্যেক কর্মজীবনে কিছু না কিছু উপকার আসে থাকে, তাহলে লাইক তো অবশ্যই করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তাহলে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার প্রথমে আপনি আপনার মোবাইল নোটিফিকেশনে পেয়ে যাবেন, তাহলে কোনো ভিডিও মিস হওয়ার চান্স থাকবে না। তো দর্শক বন্ধু, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু, আজকে পর্যন্তই।